একটা সময় ভাবতাম বড় হয়ে যাব, তখন লেখাপড়া করা লাগবে না, কি আরাম। কিন্তু ভাবনাটা সত্যিই মিথ্যা ছিল। এখন আবার ছোটবেলার পড়া পড়তে হচ্ছে, ছেলেকে পড়াতে যেয়ে নিজেরও পড়তে হচ্ছে। আর ভালো লাগে না, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। এদিকে আমার গাছে অপরাজিতা ফুল ফুটে আছে, কি সুন্দর, আমার অনেক পছন্দের একটা ফুল। এর রংটা আমার অনেক ভালো লাগে। আরেকটা পছন্দের গাছ আমার বাগান বিলাস। বাগান বিলাস কেন যেন খুব ভালো লাগে, মনে হয় কোনো এক গল্প কথা বলে। এই বাগান বিলাসের কথা মনে উঠলে এর মধ্যে মনে হয় কত গল্প, কত কথা। আপনাদেরও কি তাই মনে হয়? এদিকে ঘানি ভাঙা সরিষার তেলটা বারান্দাতে ফেলে রেখেছি রোদ খাওয়ানোর জন্য। কারণ যখনই ঘানি ভাঙা তেলটা আপনারা কালেক্ট করবেন, কিছুদিন এভাবে রোদে রাখবেন, না হলে তেলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমার বারান্দার গাছগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এদিকে আমার ছেলে স্কুল থেকে এসেই নুডলস খাচ্ছে। এটা তার কম্পালসারি দেওয়াই লাগে, স্কুল থেকে এসে সে নুডলসটা খাবে, তারপরে গোসল করে ভাত খাবে। কার কার বাচ্চা এরকম করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইদিকে মেয়ে স্কুলে যাবে একটু পরে, তার 3টা থেকে 5টা পর্যন্ত পরীক্ষা। তারপরে আমি এইদিকে রান্না হয়ে যাচ্ছে, রান্না করছি। আজকে দেরি হয়ে গেছে রান্না করতে। গ্যাসের চুলায় ভাত দিয়ে দিয়েছি, ঠিক চুলাতে তরকারি দিয়ে দিয়েছি। কেমন লাগছে কালারটা বলেন তো? ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমার ছেলেটা ঘুমাচ্ছে দুপুরবেলা, এখন বাজে 3:30। আমি তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মেয়েটা পরীক্ষা দিতে গিয়েছে, আমি বাসায় একা। একা থাকলে অনেক কথা মনে পড়ে যায়। আমাদের সমাজে কিছু স্বার্থবাদী মানুষ আছে, এদেরকে চেনার উপায় কি জানেন? এদের কোনো চক্ষু লজ্জা থাকে না, আর এরা নিজেদের প্রয়োজনে সর্বোচ্চ নিচে নিজেকে নামাতেও দ্বিধাবোধ করে না। এসব মানুষ থেকে অবশ্যই আমাদেরকে দূরে রাখতে হবে। যতটা সম্ভব এসব মানুষকে এড়িয়ে চলতে হবে, না হলে যে কোনো সময় এসব মানুষ আমাদেরকে ক্ষতি করে দিতে পারে। সো বি কেয়ারফুল।